আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করছি আলু বেগুন দিয়ে পোয়া মাছ। আলু বেগুন দিয়ে পোয়া মাছ রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে দেশি পোয়া নিয়েছি আমি 4 পিস। মাছটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নতুন আলু নিয়েছি আমি 6টা, বেগুন নিয়েছি আমি 2টা। আলু বেগুনগুলোকে টুকরো করে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিব এক সাইডে। পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, কাঁচামরিচ 4টা, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, ধনেপাতা প্রয়োজন মতো, আদা রসুন বাটা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, টমেটো একটা কেটে নিয়েছি, তেল 6 টেবিল চামচ, পানি প্রয়োজন মতো। প্রথমে চুলায় আমি হাঁড়ি দিয়ে দিয়েছি, এই হাঁড়িটায় রান্না করব। দিয়ে দিলাম তেল, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি নাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি নাড়ার উপরই রাখছি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিব পানি। এখানে আমি আধা কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব একে একে মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তেল উপরে উঠে গিয়েছে, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব মাছ। মাছটাকে দিয়ে এখন খুব সাবধান মতো মাছটাকে একটু উল্টিয়ে দিব, কারণ আপনারা সবাই জানেন পোয়া মাছটা কিন্তু একটু নরম হয়। খুব সাবধানভাবে উল্টে পাল্টিয়ে মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা খুলে মাছটাকে আমি একটু উল্টে পাল্টিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। আমি আবারও ঢাকনা দিয়ে মাছগুলোকে ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মাছের কি অবস্থা। মাছ কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে খুব সাবধান করে তুলে নিচ্ছি। মশলা থেকে সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আলু বেগুন। আলু বেগুন দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিব।
আমি নেড়ে দিচ্ছি। প্রথমে কিন্তু মাছটা কষিয়ে তারপরে উঠিয়ে নিয়েছি। এরপরে এখন আলু বেগুনটাকে আমি ঠিক ওই একই মশলার মধ্যে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে ঢেকে আলু বেগুনটাকে কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি তরকারিটার কী অবস্থা। দেখেন কালারটা কি সুন্দর এসেছে, তেল উপরে উঠে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব পানি। এখানে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়েছি, যে যতটুকু ঝোল খাবেন সে ওই পরিমাণ পানিটা দিবেন। এখানে আমি যে পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। তরকারি বলক চলে এসেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমি যে মাছ কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছ। খুব সাবধানভাবে দিতে হবে, কারণ আমি আগেও বলেছি পোয়া মাছটা কিন্তু একটু নরম। উপর দিকে মাছটা দিয়ে দিলাম। আলু বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কুচুন দিয়ে উলট পালট করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব কেটে রাখা টমেটো। এই শীতের মধ্যে দেশি টমেটো, আলু, বেগুন, পোয়া মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি কিন্তু টমেটো, ধনেপাতার যে কোনো তরকারি কিন্তু খুব মজা লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিব। ঢাকনাটা খুললাম প্রায় 4 মিনিট পর। দেখেন তরকারির মধ্যে কিন্তু ঝোলটা এখনও আছে। আমি এই ঝোলটা রাখবো না, আমি আর একটু ঝোল কমাবো। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি তরকারির কী অবস্থা। তরকারিটা প্রায় হয়ে এসেছে। চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি, কারণ এই ঝোলটাই আমি রাখবো। আলুতে কিন্তু অনেকটা ঝোল টেনে নিবে। উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে তরকারিটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি একটা ডিশে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেলে কিন্তু খুবই মজা লাগে। যারা খান তারা তো জানেনই। তরকারিটা নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে পোয়া মাছ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।